আপনারা অনেকেই বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে সমস্যায় বা বিভিন্ন জটিলতায় ভুগেন। কিন্তু কেন? কি কারণে জটিলতা দেখা দেয়? এর উত্তর হচ্ছে আমরা যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিয়ে থাকি, এই পদ্ধতিগুলো নিতে গেলে কিছু নিয়ম কানুন আছে বা কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং যেটিকে বলা হয় পরিবার পরিকল্পনার চেকলিস্ট। অর্থাৎ আপনি যে পদ্ধতিটি নিতে চাচ্ছেন সেই পদ্ধতি আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা বা উপযোগী কিনা, এই পদ্ধতি নিলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলবে, আপনার শরীরে মানাবে কিনা, এই বিষয়ে এই চেকলিস্টটি অবশ্যই পূরণ করতে হবে। আপনারা অনেকে নিজেদের খেয়াল খুশি মতো বা নিজেদের ইচ্ছে মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে থাকেন, অথবা দেখা যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মীর উপদেশ মতো আপনি পদ্ধতি নিতে চাচ্ছেন না। তো এই ক্ষেত্রেই বিপত্তি ঘটে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। আপনি আপনার নিজ ইচ্ছায় খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন, ইমপ্লান্ট, আইইউডি, স্থায়ী পদ্ধতি ইত্যাদি নিয়ে থাকেন। তো এই পদ্ধতিগুলো নেয়ার আগে আপনাকে অবশ্যই একজন প্রশিক্ষিত পরিবার পরিকল্পনা কর্মীর সাথে কথা বলে তার পরামর্শ মতো আপনাকে পদ্ধতি নিতে হবে এবং আপনার প্রয়োজনীয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা এবং প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি অবশ্যই সঠিক হতে হবে। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটি 10 বছর মেয়াদী একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি। তো এটি হরমোনবিহীন একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি। আপনি যখন এই পদ্ধতিটি নিতে যাবেন তখন আপনাকে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্ন যখন আপনার জন্য সবগুলি প্রশ্নের উত্তর না হবে, কেবলই তখন আপনি এই পদ্ধতিটি আপনি নিতে পারবেন এবং এই পদ্ধতি আপনার জন্য সেফ। তাহলে আসুন বিস্তারিত জেনে নিই। আপনার যদি একের অধিক সন্তান থাকে এবং আপনি চাইতেছেন যে দীর্ঘমেয়াদী একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি নিবেন, তাহলে আপনার জন্য হচ্ছে এই আইইউডি বা 10 বছর মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি। আর এই পরিবার পরিকল্পনা পদ্ধতির জন্য আপনি উপযুক্ত কিনা, আর সেই জন্য আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই না হতে হবে। প্রশ্নগুলি হচ্ছে যেমন: প্রশ্ন ১, আপনি কি মনে করেন আপনার পেটে সন্তান এসেছে অথবা আপনার 4 সপ্তাহের অধিক সময় ধরে মাসিক বন্ধ আছে? প্রশ্ন ২, আপনার ২ মাসিকের মাঝামাঝি সময়ে এবং সহবাসের পর কি অতিরিক্ত রক্তক্ষরণ হয় অথবা মাসিকের রাস্তায় রক্তপাত হয়? প্রশ্ন ৩, আপনার কি দুর্গন্ধযুক্ত স্রাব অথবা পুষযুক্ত স্রাব অথবা তলপেটে প্রচন্ড ব্যথা হয়? প্রশ্ন ৪, আপনার কি কখনো জরায়ুর বাহিরে সন্তান দাঁড়ানো হয়েছে বা একটোপি প্রেগন্যান্সি হয়েছিল? প্রশ্ন ৫, আপনার জরায়ু কি নিচে নেমে এসেছে অথবা আপনার কি জরায়ু মাসিকের রাস্তা থেকে বাহিরে বের হয়ে গেছে? এই ৫ টি প্রশ্নের যেকোনো একটির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি ১০ বছর মেয়াদী আইইউডি এই পদ্ধতিটি আপনি নিতে পারবেন না। অর্থাৎ এই পদ্ধতি আপনার জন্য উপযুক্ত নয়। কেবলমাত্র এই ৫ টি প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে আপনি এই ১০ বছর মেয়াদী আইইউডি বা ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস অথবা ইন্ট্রা-ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অথবা অনেকে কপার-টি 380 এও বলে থাকেন। তো এই কপার-টি বা ১০ বছর মেয়াদী পদ্ধতিটি আপনি নিতে পারবেন না যদি প্রশ্নের উত্তর একটিরও হ্যাঁ হয়। আর যদি না হয় তাহলে আপনার জন্য এই পদ্ধতি অবশ্যই উপযুক্ত। আশা করি পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারতেছেন আমার বিভিন্ন ভিডিওগুলি থেকে। তো যারা ১০ বছর মেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি আইইউডি বা কপারটি নিতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ৫ টি প্রশ্ন মাথায় রাখবেন এবং এই ৫ টি প্রশ্নের উত্তর অবশ্যই আপনার না হতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পরিবার পরিকল্পনা, কৈশোর, মা ও শিশু স্বাস্থ্য, এই ইউটিউব চ্যানেলটি আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং বিভিন্ন ভিডিও পেতে থাকুন। আসসালামু আলাইকুম।